নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকছে বৃষ্টি। কোন কোন জায়গায় থাকছে, বজ্রঝড় কতটা পরিমাণে থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এর সাথে যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ আরও শক্তি বাড়িয়ে এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছ থেকে মায়ানমারের দিকে কিন্তু চলে যাচ্ছে আবারও। তবে তার আগে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। কতটা বৃষ্টিপাত থাকছে, কতটা প্রভাব পড়ছে আমাদের দক্ষিণবঙ্গে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে বহু জায়গাতে। কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে আজ কিন্তু বৃষ্টি থাকছে প্রতিটা জেলাতেই। হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা, কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু সম্ভব রয়েছে। এপাশে ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আজ থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, কিছু কিছু জায়গায় কাল থাকবে, কিছু কিছু জায়গায় পরশুদিন থাকবে। এবং 12 তারিখের পর থেকে কিন্তু সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে এবং সতর্কতাও কিন্তু থাকছে। তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আগামী 24 ঘন্টায় না থাকলেও তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি নেমে আসবে আগামী 3 দিনের মধ্যে। অর্থাৎ একটু তাপমাত্রা কিন্তু কমবে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই। এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কতা লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, এপাশে পুরুলিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আগামীকাল থাকছে সতর্কতা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এপাশে পুরুলিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান, বীরভূম ও আর কোনো জায়গায় কিন্তু নেই। অর্থাৎ আগামীকাল কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকছে সতর্কতা। এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে 11 তারিখের দিকে যে সতর্কতা থাকছে সেটা কিন্তু থাকছে এপাশে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পুরুলিয়া ও এপাশে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এপাশে নদিয়াতে থাকছে না। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু 11 তারিখ থাকছে সতর্কতা। এবং 12 তারিখ কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তাপমাত্রা কিন্তু নামছে আগামী 3 দিনের মধ্যে, যেটা বর্তমানে বলা হয়েছে আলিপুরের তরফ থেকে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। দেখে নেব উত্তরবঙ্গের আপডেটে কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু কোনো কোনো জেলাতে কিছু কিছু জায়গায় থাকছে, কোনো কোনো জেলাতে কিন্তু অনেকগুলি জায়গা নিয়ে হতে পারে বৃষ্টির সম্ভাবনা, অথবা অনেকটা জায়গা নিয়ে কিন্তু হতে পারে বৃষ্টির সম্ভাবনা। তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু নামবে, যেটা 2 থেকে 3 ডিগ্রি নামবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে। এবং এপাশে সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা 1 থেকে 2 জায়গাতে থাকবে। এবং আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা 1 থেকে 2 জায়গাতে, কিছু কিছু জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি উইন্ডির আপডেট, মৌসুম ভবনের আপডেটে। তো আর কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু বলা হয়নি, কোনো সতর্কতা কিন্তু জারি নেই। তবে সতর্কতা কিন্তু জারি হবে, আরও কিন্তু আপডেটে পরিবর্তন আসবে। তো বর্তমানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উইন্ডির আপডেটে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির আপডেটে। রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাভিত্তিকভাবে বললে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং এপাশে নদিয়ার কিছু জায়গা। এবং এপাশে যদি দেখি আমরা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্ধমানের দিকে কিছু জায়গায় থাকছে এবং এপাশে কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার ওপর থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব বজ্রঝড় বৃষ্টি মোডে কি অবস্থা রয়েছে। তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে যে বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু এপাশে দক্ষিণ 24 পরগনা এবং এপাশে আমাদের হাওড়া এবং কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি এবং তার সাথে কিন্তু নদিয়া এবং এপাশে কিন্তু বর্ধমান এবং কতুলপুর, বিষ্ণুপুর এবং এপাশে যদি দেখি আমরা,
তাহলে কিন্তু কোলাঘাটের দিকটাতে এবং এপাশে বর্ধমান এবং দুর্গাপুর এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে যে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে দুর্গাপুর এবং তারই সাথে দুমকা নলহাটি এবং এপাশে বর্ধমানের দিকে এবং এপাশে হুগলি কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রপাতের পরিমাণটা একটু বেশি থাকতে পারে এবং আমাদের খুলনার দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে খুলনা কলাপাড়া এই জায়গাগুলিতে থাকতে পারে এবং চট্টগ্রামের দিকে থাকতে পারে ভারী পরিমাণে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। এবং যদি আমরা 9 তারিখ অর্থাৎ আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে অবশ্যই উত্তরবঙ্গের দিকে মালদার দিকে দেখা যাচ্ছে বজ্রঝড় থাকছে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গা মুর্শিদাবাদের দিকে এবং বেলডাঙ্গা বহরমপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে থাকতে পারে। তবে আমাদের আলিপুর কিন্তু বলছে যে আগামীকাল প্রতিটা জেলাতে বজ্রঝড়ের থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি কি পরিস্থিতি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু এপাশে পুরুলিয়ার দিকে থাকলেও আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু আর কোনো জেলাতে তেমনভাবে থাকছে না, অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি থাকছে না, 10 তারিখেও থাকছে না এবং 11 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 11 তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই। তবে এপাশে কিন্তু খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা এবং 12 তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গাতে হতে পারে বজ্রঝড় বৃষ্টি এবং এপাশে আমাদের বাংলাদেশের দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকছে, অর্থাৎ 12 তারিখ থাকছে, 13 তারিখ আমরা দেখবো, 13 তারিখেও থাকছে এবং 14 তারিখের দিকে যদি দেখি 14 তারিখেও থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা, যেটা লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার দিকে এবং 15 তারিখও দুপুরবেলার দিকে থাকছে হালকা ফুলকা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং রাত্রের দিকে তেমনভাবে নেই। এবং 16 তারিখের দিকে যদি আমরা দেখি 16 তারিখের দিকে বজ্রঝড় থাকছে, যেটা কিন্তু বাংলাদেশের ওপর ভারী পরিমাণে থাকছে এবং ত্রিপুরার দিকে থাকছে ভারী পরিমাণে এবং 17 তারিখের দিকে কিন্তু বাংলাদেশের ওপর ত্রিপুরার ওপর থাকছে ভারী পরিমাণে এবং 18 তারিখের দিকে যদি আমরা দেখি 18 তারিখের দিকেও কিন্তু বাংলাদেশ ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু আরও আশেপাশে যেসব জায়গা থাকছে আসাম এইসব জায়গাগুলিতে থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা ভারী পরিমাণে এবং 19 তারিখের দিকে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে বজ্রঝড় ভারী পরিমাণে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং 20 তারিখের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এপাশে কলকাতা চন্দননগর এবং আরামবাগের ওপর থাকার সম্ভাবনা রয়েছে। তারই সাথে ব্যারাকপুর পানিহাটি আরও বিভিন্ন জায়গাতে থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখতে পাচ্ছি 21 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, 22 তারিখের দিকেও কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যেই নিম্নচাপটি রয়েছে তার জেরে বজ্রঝড় বৃষ্টি এবং পশ্চিম ঝঞ্ঝার জেরে বজ্রঝড় বৃষ্টি দুটি মিলিয়ে মোটামুটি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। আজ থেকে যদি আগামী 4 দিন দেখি তাহলে কিন্তু অর্থাৎ 12 তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গে। বজ্রঝড় বৃষ্টি থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে কিছু জায়গাতে কিন্তু প্রায় 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আগামী 4 দিনে, অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই। তবে তারপরে যদি আমরা 12 তারিখের পর থেকে যদি আমরা দেখি তারপরে 8 দিন কি পরিস্থিতি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি, কলকাতা এবং এপাশে চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং হাবড়াতে থাকছে 34 মিলিমিটার, বনগাঁতে থাকছে 50 মিলিমিটারের কাছাকাছি, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে থাকছে 35 মিলিমিটার এবং এপাশে বর্ধমান এবং তার সাথে আরও আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু 40 থেকে 45 মিলিমিটার থাকছে। এপাশে আরামবাগের দিকে কিন্তু 50 মিলিমিটারের কাছাকাছি থাকছে, চন্দ্রকোনা গোয়ালতরের দিকে কিন্তু 10 থেকে 15 মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু দুর্গাপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি 25 থেকে 30 মিলিমিটার থাকছে এবং এপাশে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 40 থেকে 50 মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু আজিমগঞ্জ এবং তার আশেপাশে যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। এবং এপাশে বাংলাদেশের উপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকার উপর কিন্তু সবথেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু ঢাকার মধ্যে থাকতে পারে এবং কাপসিয়াতেও থাকবে। তার সাথে কিন্তু সিলেটের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় 244 থেকে 45 250 মিলিমিটার বৃষ্টিও কিন্তু থাকতে পারে সিলেটে 13 তারিখের পর থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং
এপাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 100 মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকছে, 150 মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং শিলিগুড়ির সাইডে কিন্তু দেখা যাচ্ছে 60 থেকে 70 মিলিমিটার, 100 মিলিমিটার বৃষ্টি থাকছে। দার্জিলিংয়ের কাছে কিন্তু 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় ভারী বৃষ্টি হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা তেমন থাকবে না, প্রায় 10 মিলিমিটার অবধি হতে পারে। তবে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং হুগলি, তারই সাথে নদিয়া এবং এপাশে বর্ধমান, এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ওপাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এরই সাথে যদি আমরা নিম্নচাপটা কি বর্তমানে নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং গভীর থেকে গভীরতর নিম্নচাপে পরিণত হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো বর্তমানে কিন্তু নিম্নচাপটি রয়েছে এপাশে এখনও বঙ্গোপসাগরের ওপর, এবং এর কিন্তু সর্বোচ্চ গাস্টিং আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 কিলোমিটারের ওপর কিন্তু থাকছে বায়ুর ঝাপটা মোড়ে। এবং এরপরে যদি আমরা দেখি ক্রমশ আরও কিন্তু শক্তি বাড়াবে, এবং শক্তি বাড়িয়ে কিন্তু মোটামুটি এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় 80 কিলোমিটার অবধি পৌঁছাচ্ছে। এবং ক্রমশ এটা কিন্তু আস্তে আস্তে একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে ঘূর্ণিঝড়ের। তবে বর্তমানে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না, কারণ শক্তিটা কিন্তু আগামীকাল গিয়ে হারাচ্ছে, এবং তারপরে গিয়ে কিন্তু এপাশ থেকে কিন্তু ক্রমশ পূর্ব দিকে টার্ন নিয়ে নিচ্ছে, এবং নেওয়ার পর কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।